মা এখানে পানি দে তো। আব্বা 10 দিন হয়ে গেল পরীক্ষা শেষ করে বসে আছি, পান খুলে ফুপুর বাড়ি বেড়াতে যেতে ইচ্ছে করছে। না আম্মা জান, তোমার কোথাও বেড়াতে যেতে হবে না, তুমি বাড়ির ভেতরে যাও, এটা নিয়ে যাও, এটা আমার দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি, কি প্রয়োজনে? জি আমি শোনাই, লোক মারফত জানতে পারলাম যে আপনার বাড়িতে নাকি একজন রাখালের প্রয়োজন। তা তুমি ঠিকই শুনেছ, কাউর এনেছো নাকি? যে মানে আপনি যদি সুযোগ দেন তাহলে আমি। ও, আমার বদরাগের জন্য আমার আগের রাখাল বিদায় নিয়েছে, জরুরি ভিত্তিতে আমার একজন রাখাল দরকার। তো তুমি তুমি পারবা? নিশ্চয়ই পারবো খুনকার সাহেব। নাম ধাম সব জেনে এসেছো, তাহলে চলো তোমার ইন্টারভিউ হবে। হ্যাঁ, ইন্টারভিউ? চাকরি না, ইন্টারভিউ ছাড়া চাকরি হয় নাকি? চলো। কি ব্যাপার লকেট, আমি এত জোরে জোরে শীষ মারতেছি, তুমি শুনতে পারো না? তোমার সাহস দেখলে আমি আশ্চর্য হয়ে যাই মধু ভাই। আব্বা তোমাকে এখানে দেখলে কি হবে জানো? তোমাকে এখানে কুচি কুচি করে পুষাবে। পোশাক, আরো বেশি করে পোশাক, সেই ভয়ে প্রেমিক মধু করে না। শোনো লকেট, একটা পথ আমি বের করেছি, তোমার সাথে আমার ওই চিঠির যোগাযোগটা যেন হয় সেই পথ। একটা বোকা শোকা ছেলেকে রাখালের চাকরির জন্য তোমার আব্বার কাছে পাঠাইছি, তুমি একটু দেখে তো চাকরিটা যেন হয়। তার চাকরি হলে পরে আমাদের কি লাভ? আরে বাবা, চাকরিটা হলেই ছেলেটা তো আমাকে ডাকঘর করার কাজটা করতে পারবে। কিন্তু আব্বা যদি তারে পছন্দ না করে আমি কিন্তু কিছু করতে পারবো না। ও লকেট, চেষ্টাটা অন্তত করো। তোমার সাথে অন্তত যদি চিঠির যোগাযোগটা না থাকে তাহলে পরে মধু বাঁচবে না। আচ্ছা আচ্ছা মধু ভাই, তুমি একদম মন খারাপ করো না, আমি দেখতেছি কি করা যায়, একটা ব্যবস্থা আমি করবই। সত্যি লকেট, তোমার ওই হাসি দেখলে আমার বুকটা ফানা ফানা হয়ে যায়। আর একটু হাসো না লকেট, অপূর্ব। তোমার ওই হাসি দেখলে মনে হয় চাঁদের জ্যোৎস্নার আলো, ওই আলো মনে হয় আমার উপর টপ টপ বৃষ্টির মতো ঝুপুর ঝাপুর পড়ে, আমি ভিজে যাই। দিঘি দাও মানে হইল গিয়ে সর্ষেডুলির পাশে গ্রাম, তাই তো? জি। তোমার পরিচয় জানা গেল, এবার তোমার এক্সপেরিয়েন্সের উপরে কোশ্চেন করি। প্রথম কোশ্চেন হলো, কতগুলো গরু হলে পারে তাকে এক পাল গরু বলে? জি, কয়টা গরু থাকলে তারে এক পাল গরু? 10টা গরু। ভুল উত্তর। একের অধিক গরু থাকিলেই তাহাকে গরুর পাল বলা হইবে। এবার বলো, একটা প্রমাণ সাইজের সারির মধ্যে কটা প্রমাণ সাইজের গরু একসাথে খাবার খাতে পারে? ধরেন যে খুনকার সাহেব, একটা চারির মধ্যে কয়টা প্রমাণ সাইজের? 4টে প্রমাণ সাইজের। আনকারে দুটো 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 প্রমাণ সাইজের গরু খাতি পারে। পরের কোশ্চেন, সারিতে খৈল ভুসি আর বিশালির মিশ্রণের আনুপাতিক হার কি হইবে? মিশ্রণের ভুসি বিষ। দেখেন খুনকার সাহেব, আপনার সামনে দাঁড়ায় কথা কতি না আমার মানে বুকের ভিতর কাঁপাকাঁপি চলছে। এই কাঁপাকাঁপি কি আছে? আমি বাঘ না সিংহ, শুধু আমার মেজাজটা একটু চড়া। তাই তো। লেখাপড়া কতদূর করেছো? জি ওই মেলা দিন আগে
আপনার এই বর্ণমালা শিখেছিলাম কিন্তু ভুলে গেছি। ওরে 23 মেরেছে। তুমি তো আমার গরুগুলোটা মেরে ফেলবা, তুমি তো ভিটামিন ভেবে বিষ খাওয়াই ফেলবা, বিরাট রিস্ক। আরে আজকাল গরুর রাখাল হতে গেলি পরেও কিছু লেখাপড়া জানা দরকার। না না তুমি আনা নাও, যাও যাও, আমি তো চাকরি দিতে পারলাম না। খুনকার সাহেব, আব্বা, আমি করতেছিলাম কি, ওরে তো আমি ইজিলি অক্ষর জ্ঞান শিখাই দিতে পারি। এই কথাটা তো মন্দ কথা বলিস নি মা। একজন নিরক্ষরে অক্ষর জ্ঞান দেয়া আর একজন অন্ধরে চক্ষু দান করা একই কথা। এ শোনায়, তুই পাশ করেছিস, যা। তাহলে আমি আপনারে স্যার ডাকে পুরুষ শিক্ষকদের, তুমি আমারে ম্যাডাম বলবা। জি আচ্ছা। তো ম্যাডাম, আমি আপনার একটা কথা জিজ্ঞেস করব, যদি কিছু মনে না করেন। আপনি কতদূর পর্যন্ত পড়ালেখা করেছেন? ঠিকই আছে, তুমি যে শিক্ষকের কাছে পড়তে এসেছো তার শিক্ষাগত যোগ্যতা জানার অধিকার তোমার আছে, দিয়েছি। যাই হোক, তুমি কতদিন পড়াশোনা ছাড়ান দিয়েছো? সে তো মেলা দিন আগের কথা ম্যাডাম। কবে সারান দিয়েছি সেটাও ভুলে গিয়েছি, আর যা শিখেছিলাম সেটাও ভুলে গিয়েছি। তাহলে পরে ম্যাডাম আপনি ওই বিসমিল্লাহ থেকে শুরু করেন। ও আচ্ছা, বিসমিল্লাহ থেকে শুরু করি। তাহলে পরে ধরো, আঙুল দাও। এটা হচ্ছে স্বরে অ। স্বরে অ। অ অ। অতে অজগর ওই আসছে তেরে। অতে এ আপনি কি বলতেছেন ম্যাডাম? অজগর তেরি আসতেছে মানে? সাপের কথা শুনলি পরে এমনি আমার হার্ট ফেল হয়ে যায়। আরে, অজগর সাপ আসতে যাবে কেন? এটা হচ্ছে বর্ণমালা শেখার পদ্ধতি। অজগর লিখতে অ লাগে এই জন্যে। না 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 ম্যাডাম, আপনি অজগর বদলে যে কোনো জিনিস দেন আমি কোলে নিয়ে ঘুরে বেড়াবো, কিন্তু অজগর না, আপনার দোহাই লাগে ম্যাডাম। আশ্চর্য ব্যাপার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পাইছি। অশ্ব। অশ্ব মানে হচ্ছে ঘোড়া। অতে অশ্বটিই আসছে তেরে। ঠিক আছে ম্যাডাম, অতে অশ্বটি ওই আসছে তেরে। হ্যাঁ। অতে এই অশ্বটি পড়া ওই। একটু বন্ধ কর, পড়া বন্ধ কর। এই শোন, আমি পায়েস রান্না করতে দিয়ে দেখি চিনি নেই। শোনাই, ওই ক্যারার দোকান থেকে চিনি এনে দে তুই। জি চাচি। এই শোন, কোন জায়গার দোকানটা? ওই গেট দিয়ে বার হলে পরে ডান দিকে দেখবি ক্যারার দোকান। যা জলদি যা, আচ্ছা। এনে দে। হ্যালো আম্মু,
আমি না তোমাকে বলেছি যে তুমি আমাকে কল করবে না? 30টা মিসড কল। আমি তো বলেছি আমি আর ফিরবো না। ওকে, আমি ভালো আছি। হ্যাঁ, তুমি আর প্লিজ আমাকে ফোন করবে না। হ্যাঁ, শোনো, আমি তোমাকে ফোন করে সবকিছু জানবো। হ্যাঁ, ওকে, বাই। লকেট তো ফুফুর বাড়ি যাওয়ার জন্য গো ধরিছে। ফুবুর বাড়ি যেতে চাই তো অন্য কারণে। সেখান থেকে ওই নসের আলী লাফাঙ্গা কুলাঙ্গার ছেলে মধু আছে, তার সাথে মেলামেশা করার সুবিধা হবে।